হাই ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো, আমি তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পালং শাকের সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল। এরকম পালং শাক এই সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সবজি দেওয়ার জন্য তোমার কোয়াশ, আলু, ঝিঙে, তারপর কাঁচা লঙ্কা, টমেটো, মিষ্টি কুমড়ো, তারপর গাজর, যত সবজি দেওয়া যাবে ততই ভালো হবে। আমার ঘরে এগুলো সবজি ছিল, এই কটা সবজিই দিয়ে দিয়েছি। এরপরে বড়িগুলোকে ভেজে নেব। একটু বড়ি অল্প তেল দিয়ে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, লাল হয়ে গেছে। এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তারপর কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। নিয়ে এরপরে সবজিগুলোকে আমি সব দিয়ে দেবো একবারে। খুব কম মশলাতেই, সামান্য উপকরণ দিয়েই ঘরোয়া এই তরকারি রুটি দিয়ে খেতেও, ভাত দিয়ে খেতেও সব দিয়েই ভালো লাগে। এরপরে দেখো, একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এই 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো, ঢাকা খুলে আমাদের এই তরকারিগুলো মজে গেছে। লবণ দেওয়াতে আরও সুন্দর মজে গেছে। তারপর আরেকটু ঢাকা দিয়ে দেবো, একটু ভালো করে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার 5-7 মিনিট রেখে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে উঠিয়ে নিলাম। দেখো, তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। একদম তরকারি ভাজা ভাজা হয়ে গেছে। সে এবার শাকটাকে উপর দিয়ে আমি দিয়ে দেবো। সম্পূর্ণ শাকটাকে দিয়ে দেবো। তারপর একটু নেড়ে শাকটাকে মজতে দেবো। মজে যাবে তখন একটু ঢাকা দিয়ে দিলে শাকটা সবজির সঙ্গে সুন্দর মজে যাবে। এবার ঢাকাটা তুলে নিয়ে এবার সবজিটাকে নেড়ে দেবো। হয়ে গেছে, দেখো কি সুন্দর শাক সেদ্ধ হয়ে গেছে। শাকেরও জল ছেড়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দেবো। জলটা দিলে শাক সবজি একসঙ্গে মিশে যাবে। এই সবজিটা শীতকালেই বেশি পাওয়া যায়, কিন্তু এখন সব সিজনেই এই পালং শাক পাওয়া যায়। এইভাবে গরম গরম যদি রুটি দিয়ে বা সবজি দিয়ে ভাত দিয়ে খাও, তাহলে খুব টেস্টি হবে। এই তরকারিটা যেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো, পালং শাক তো চোখের পক্ষেও ভালো। মিষ্টি কুমড়ো আছে, পালং শাক আছে। দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিও মজে গেছে। এবার আমি বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলো এটা ঝোল ছেড়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেবো। বড়ি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে বড়ির গন্ধটা সম্পূর্ণ তরকারিতে মিশে যায়। তারপর একটুখানি ময়দা আমি ছিটিয়ে দেবো, তাহলে তরকারিটা সুন্দর ঘন হয়ে যাবে। এই দেখো, এইভাবেই আমাদের পালং শাকের সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল হয়ে গেল। এইভাবে করে দেখবে, কমেন্ট করে বলবে। আর যারা আমার নতুন বন্ধুরা, তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। একটু লাইক শেয়ার করে দেবে। এইভাবেই আমার পাশে থাকবে। দেখো, পালং শাকের সবজি হয়ে গেল। এবারে আমি এই সবজিটাকে সার্ভ করে দেব। শীতকালে তো আমাদের বাড়িতে প্রায়ই এই সবজি হয়। এটা যেমন খেতে ভালো লাগে, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো। এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এইভাবে করে তোমরা বলবে, কমেন্টে বলবে কেমন হলো, তাহলে আমি বুঝবো আমার তরকারিটা কেমন হয়েছে। এই দেখো, পালং শাকের তরকারি হয়ে গেল। এবার
তোমাদের আমার এই ভিডিওটা দেখার জন্য নমস্কার।